এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আমি বানাবো হোমমেড প্রোটিন পাউডার। তো হ্যালো এভরিওয়ান, আমি জয়া। আমি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে, যেখানে আমি বানাচ্ছি হোমমেড প্রোটিন পাউডার। তো তোমরা আমার সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এবং কিছু মিক্স সিডস। তো আমি এটা বানাবো। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো গ্যাসের ওভেন চালিয়ে নিয়েছি। এটাকে একদম আমি লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে সবগুলোকে আমি ভেজে নেব। হাই ফ্লেম করা যাবে না, হাই ফ্লেম করা হলে এটা পুড়ে যাবে। পুড়ে গেলে এটা খেতে তোমাদের ভালো লাগবে না। তো এটাকে সবগুলো আস্তে আস্তে দেখো সব ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি 3-4 মিনিটের মতো ঠান্ডা হতে রেখে দেব। 3-4 মিনিট পরে আমি আবার আসছি। তো দেখো 3-4 মিনিট পরে আমি চলে আসলাম। আমার ড্রাই ফ্রুটগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সি জারে সবগুলো নিয়ে নিয়েছি। তোমরা এটা চাইলে অল্প অল্প করে করতে পারো অথবা একসাথে। আমি এখানে সব একসাথে করছি, কেন মিক্সি জারটা অনেকটা বড় আছে, তাই জন্য আমার এখানে সব একসাথে হয়ে গেছে। তো এটাকে আমি এবার দেখো মিক্সি জারে করে মিক্স করে নেব, পাউডার করে নেব। তো আমি পাউডার করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পাউডারটাকে। তো আমার হোমমেড প্রোটিন পাউডার রেডি। তো তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো। বাড়িতে তোমরা এটা বাজার থেকে না কিনে বাড়িতে ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে। তো টাটা।